আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশের 5 ব্যাংক সহ সর্বমোট 22টি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এখন যে নিউজটি আমি আপনাদের মাঝে তুলে ধরছি, এই নিউজের মধ্যে বাংলাদেশের সর্বমোট 22টি ব্যাংকের গ্রাহকদের জন্য অতীব গুরুত্বপূর্ণ মূল্যবান কিছু তথ্য নিউজটির মধ্যে আছে। দেশ ও প্রবাসে থাকা যে যেখান থেকেই দেখছেন আমাদের এই নিউজটি, ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন। পরিবর্তন আসছে 22 ব্যাংকে। দেশের ব্যাংকিং খাতে বড় ধরনের পুনর্গঠনের আভাস মিলছে। সম্প্রতি রাজনৈতিক পরিবর্তনের পর রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি মিলিয়ে 22টি ব্যাংকের পরিচালনা পর্ষদ অন্তর্বর্তী সরকারের প্রভাবমুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শীঘ্রই এসব ব্যাংকের পর্ষদ ভেঙে নতুনভাবে গঠন করা হতে পারে। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। দায়িত্ব নিয়েই তিনি ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানোর ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেন। এর অংশ হিসেবে 6 মাসের মধ্যে বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। একই সঙ্গে কিছু ব্যাংক একীভূত অর্থাৎ মার্জার করার উদ্যোগও নেওয়া হয়, যার মধ্যে একাধিক ইসলামী ধারার ব্যাংককে একীভূত করে একটি সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে অন্তর্বর্তী সরকারের এসব পদক্ষেপ শুরু থেকেই নানান বিতর্কের জন্ম দেয়। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, নতুন পর্ষদ নিয়োগ পাওয়া কিছু ব্যক্তির বিরুদ্ধে অতীতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। ফলে ব্যাংকিং খাতে কাঙ্ক্ষিত সুশাসন কতটা প্রতিষ্ঠিত হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। চলতি বছরের 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর ব্যাংকিং খাত পুনর্গঠনের বিষয়টি আবারও সামনে আসে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পর্ষদকে অন্তর্বর্তী সরকারের প্রভাব মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগও বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রাথমিক কাজ শুরু করেছে। আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনতে হবে। এতক্ষণ পর্যন্ত যারা নিউজটি শুনলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিবেন, আর কে কোথায় থেকে নিউজটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তীতে আমাদের থেকে ব্যাংক খাতের সকল আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আশা প্রত্যাশী। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, ইতিমধ্যে 22 ব্যাংকের বর্তমান পর্ষদে কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে। যেখানে প্রয়োজন সেখানে সম্পূর্ণ নতুন পর্ষদ গঠন করা হবে। বিশেষ করে যেসব ব্যাংক ঝুঁকি ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স ও কর্পোরেট গভর্নেন্স দুর্বল, সেসব ব্যাংকে দক্ষ ও পেশাদার ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার উপর জোর দেওয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দেশের ব্যাংকিং খাত অত্যন্ত সংবেদনশীল এবং অর্থনীতি স্থিতিশীলতার সঙ্গে সরাসরি জড়িত। তাই পর্ষদ পুনর্গঠনের ক্ষেত্রে দক্ষতা, অভিজ্ঞতা ও স্বচ্ছতাকে অগ্রাধিকার দেওয়া জরুরি। শুধু আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়া হলে ব্যাংক খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধান হবে না, বরং ঝুঁকি আরও বাড়তে পারে। এদিকে বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা 61টি। এত বড় খাতে কার্যকর নজরদারি ও সুশাসন নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞদের মতে। ব্যাংকের পরিচালনা পর্ষদের এমন ব্যক্তিদের থাকতে হবে যারা ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক কমপ্লায়েন্স ও আন্তর্জাতিক ব্যাংকিং মানদণ্ড সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, সামাজিক ও আনুষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন মহলের সঙ্গে মতবিনিময় হলেও এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে
সূত্রগুলো বলছেন নীতি নির্ধারণীয় আলোচনা এগিয়ে চলছে এবং শীঘ্রই দৃশ্যমান পরিবর্তন আসতে পারে। সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারের সময় গঠিত ব্যাংক পর্ষদ পুনর্গঠন দেশের ব্যাংকিং খাতে নতুন দিক নির্দেশনা দিতে পারে। তবে এ প্রক্রিয়া কতটা স্বচ্ছ, নিরপেক্ষ ও দক্ষতা ভিত্তিক হবে সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।